এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ঘটনা কল্যাণপুরে। অভিযুক্ত 6 জনের বিরুদ্ধে কল্যাণপুর থানায় মামলা দায়ের। অভিযুক্ত এক মহিলা গ্রেপ্তার। এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের পরিবেশ কায়েম। ঘটনা 6 জানুয়ারি সকালে দাঁতুন নিয়ে ব্রাশ করার সময় বাড়ির বাইরে এসেছিল কল্যাণপুরের বাসিন্দা প্রান্তোষ চক্রবর্তী। এর মধ্যে প্রতিবেশী এক পরিবারের ঘর তৈরির ইট ফেলা হচ্ছিল রাস্তায়। তখন এই প্রান্তোষ রাস্তার পাশে সুবিন্যস্তভাবে ইট ফেলার পরামর্শ দেয়। তা থেকে বচসা শুরু। এর মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেশীরা সংঘবদ্ধভাবে হঠাৎ এই প্রান্তোষ চক্রবর্তীর উপর চড়াও হয়। কুড়োল, বাঁশ এবং লাঠি দিয়ে পেটানো হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এই প্রান্তোষ চক্রবর্তী। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণপুর হাসপাতালে, পরবর্তীতে খোয়াই জেলা হাসপাতাল এবং শেষ পর্যন্ত জিবি হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। রবিবার সকালে জিবি হাসপাতালে এই প্রান্তোষ চক্রবর্তীর মৃত্যু হয়েছে। স্বভাবতই এই ঘটনা থানা পুলিশ মামলা হয়েছে। অভিযুক্ত 6 জনের বিরুদ্ধে কল্যাণপুর থানা মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মণি নমশূদ্র নামে এক অভিযুক্ত মহিলাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানালেন মৃতের দাদা। অভিযোগ করছে কল্যাণপুর পিএসএ জানাইছে। কয়জনের বিরুদ্ধে অভিযোগ করছে? অভিযোগ করছে 6 জনের। তার নাম কি? তার নাম হইছে স্বর্ণদ্বীপ নমশূদ্র, পিতা কানু নমশূদ্র। হ্যাঁ, তারপরে মা মণি নমশূদ্র, তারপরে পুনন্দ আচার্যী, বিকাশ আচার্যী, শিল্পী আচার্যী। 6 জনের বিরুদ্ধে। এখন কি তাদের বিরুদ্ধে মামলা করছেন থানাতে? থানাতে মামলা করছি। আরও চাইটা আমার ভাই মারা গেছে, ভাই তো আর পাইতাম না স্যার। আরও চাইটা এখন অব্দি পুলিশ কারোর আটক করছেন? হয়, একজন আটক করছে। যে আটক করছে ওর নাম কি? ওর নাম হচ্ছে মনিকা। কোন থানাতে আছে? কল্যাণপুর। আপনার ভাইয়ের নাম কি? রবিবারই ময়না তদন্তের পর এই প্রান্তোষ চক্রবর্তীর মৃতদেহ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রতিবেশীর সংঘবদ্ধ হামলায় এই যুবকের মৃত্যুর ঘটনায় স্বভাবতই কল্যাণপুরের সংশ্লিষ্ট এলাকায় বর্তমানে ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি একটা শোকের আবহ তৈরি হয়েছে। পুলিশ অভিযুক্ত অন্যান্যদের গ্রেপ্তার করতে সন্ধান চালিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।